দেখুন, আদিনা যেটি আদিনাথ মন্দির মালদায়, সেখানে প্রণাম করতে গেলাম। সেখানে প্রণাম করবার অপরাধে, সেখানে দেখবেন ভিডিও ফুটেজগুলো আছে, প্রণাম করবার অপরাধী আমার ওপরে কেস হয়ে গেল। প্রণাম করলেন কেন? যদি ওটা তো না, সেই সময় তো আমি দেখছিলাম যে পুলিশ, সেখানকার অফিসার বা যারা ছিলেন তারা বলছেন যে আদিনাথ মসজিদে আপনি কি করছেন, এখানে এটা করা যায় না। এটা নিয়ে বলবো আমি। মসজিদ, আচ্ছা মসজিদ, আদিনা মসজিদ, এটা আমরা জানি, এই নামে এখন আমরা সেটাকে চিনি, জানি, সবাই জানি আদিনা মসজিদ। আচ্ছা, একটা কথা, মসজিদে যদি আমরা দেবমূর্তি দেখি, মসজিদে দেবমূর্তি আছে, মসজিদে বিষ্ণু মূর্তি, গণেশ মূর্তি, বিভিন্ন রকম যে চক্র চিহ্ন, পদ্ম চিহ্ন, বিভিন্ন চিহ্নাদি, সেগুলো এই সমস্ত মসজিদের দেওয়ালে রয়েছে, বিভিন্ন বিগ্রহ। আচ্ছা, আমরা যখন কোনো বিগ্রহ দেখি, আমরা সনাতনী, আমরা কোনো বিগ্রহ দেখলে আমরা প্রণাম করব না দাঁড়িয়ে থাকব? বিগ্রহ দেখলে আমাদের মাথা নিচু হয়ে যায়, এটা আমাদের নিয়ম। আমরা কোনো বিগ্রহ দেখলে আমরা অবনত হই, আমরা প্রণাম করি, এটা আমাদের নিয়ম। এটা ছোটবেলা থেকে আমাদের একটা এই স্বভাব, এটা আমাদের। তো যেখানে আমরা মাথা নিচু করেছি সেখানে প্রণাম করতে দেওয়া হবে না। আপনি এখানে প্রণাম করতে পারেন না, দেখবেন ভিডিওটি, আপনি এখানে প্রণাম করতে পারেন না, যেখানে সেখানে আপনি প্রণাম করবেন না। উঠুন উঠুন উঠুন, শুনুন 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 শুনুন, এখানে যেখানে সেখানে প্রণাম করবেন না। আমি প্রণাম করতে পারবো না, আপনি দেখাতে পারেন? আমি এখানে প্রণাম করতে পারবো না, এটা কোথায় লেখা আছে? আপনি বলুন, কোথায় লেখা আছে? বাকবিতণ্ডা হলো। কিন্তু এই নিয়ে যে এত বড় একটা সমস্যা তৈরি করবে এরা, সেটা আমার জানা ছিল না। যে কোনো সনাতনী হিন্দু কোনো মন্দিরে গেছে, মন্দিরে যাবার পর তাকে প্রণাম করবার অপরাধে তার এফআইআর হয়েছে, এটা মেনে নেওয়া যায় না, এটা আমরা মেনে নিতে পারি না। তা আপনি ওখানে গিয়ে শিবের পুজো করেছিলেন? পুজো করতে গেলে গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্যের প্রয়োজন পড়ে। গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য, ঘণ্টা, আরতি, পূজার সামগ্রী ইত্যাদি সব কিছু প্রয়োজন পড়ে। আমরা শুধু ওই যে শিব মূর্তিটা দেখেছি, সেখানে আমরা স্তুতি, মানে স্তুতি বাক্য যেটাকে বলা হয় মন্ত্র, মন্ত্র মানে সংস্কৃত শব্দ, ঠিক, ভাষা, ঠিক। আমরা আমার ইষ্টের সঙ্গে কথা বলেছি, আমরা আমার ইষ্ট সাধনা করেছি, ইষ্টের সঙ্গে কথা বলেছি। বন্দনা বলতে পারেন, প্রণাম বলতে পারেন, কিন্তু আপনি পুজো বলতে পারবেন না ওটাকে। কি প্রার্থনা করেছিলেন? কি বন্দনা? অনেক প্রার্থনা আছে। আমাদের দেবাদিদেব মহাদেবের মূর্তি ছিল সেখানে, ভাগবতের একটা বিশেষ শ্লোক আছে, বড় সুন্দর। জিতম তয়াত্মবিদ বরয়শস্তয়ে শস্তিরস্তমে ভবতারাধশরাধ্যম সর্বস্মায়াত্মন নমঃ। জিতং তা, জয় হোক তোমার, হি আত্মবিদ মহাপুরুষ, তোমার যারা জয় জয়কার দেয় তাদের জয় হয়ে যায়। হে জয়ের ঠাকুর, হে জয়ের ভগবান, তোমাকে বারবার প্রণাম, বারবার প্রণাম, তুমি আমাদের জয় করো। তো এটা একটা মন্ত্র, আর মন্ত্র বলা মানে দেবতার সঙ্গে কথা বলা, ওটা একটা ভাষা, সংস্কৃত ভাষা, শব্দ। তো আমরা সেই শব্দে তার সঙ্গে কথা বলেছিলাম। তো অনেকেই বলেছে পূজা করেছি, পূজা করেছি, পূজা করেছি, পূজা করবার অপরাধ ইত্যাদি ইত্যাদি। শব্দটা এরকম ছিল না। পূজা করতে গেলেই যে প্রয়োজনীয় বিষয়গুলো ছিল সেখানে তো কোনো কিছুই ছিল না, আমরা পূজা তো করিনি। যাই হোক, সেটা অন্য বিষয় ছিল। তো তার জন্য সেই সময় তো আপনাকে মানে বারবার শুনতে হয়েছে, এবং বিষয়টাও সামনে চলে এসেছে যে একজন যিনি সনাতন ধর্মের সাধক, তিনি কেন হঠাৎ করে মসজিদে পৌঁছে যাবেন? আচ্ছা, কি দরকার ছিল? না গেলেও তো চলতো, এত তো জায়গা রয়েছে, এত মন্দির রয়েছে, সেখানে গিয়ে তিনি পুজো করতে পারতেন, তিনি কেন আদিনা মসজিদটাকেই বেছে নিলেন? বাহ, খুব সুন্দর প্রশ্ন। দেখুন, আদিনাথ, আদিনাথ, ভালো করে ধ্যান দিতে হবে। আদিনাথ যিনি স্বয়ং মহাদেব। তো এবার আদিনাথ, আমি যখন যে মন্দিরে আমার আদিনাথ আছে সেই মন্দিরে আমি যাব না? সেই মন্দিরে গিয়ে আমি প্রণাম করব না? আমি সেখানে প্রবেশ করতে পারি না? কিন্তু এটা তো বলতে পারি, কে বলেছে আপনাকে এখন আদিনাথ রয়েছেন? হয়তো আগে মন্দির ছিল, এখন সেটা পরিবর্তিত হয়ে গেছে বহু বছর আগে।
কিন্তু এটাই তো মোগল আমলে পরিবর্তন হয়ে গেছে, যেরকম আমরা জানি কি ভারতের অনেক জায়গায় অনেক মন্দিরই পরবর্তীকালে তা পরিবর্তন হয়ে গেছে মোগল আমলে। এমনি অনেক স্থান আছে যে স্থানগুলো আমাদের সনাতনী পরম্পরায়, সেই স্থানগুলো আমরা পূর্ব থেকেই জানি, আমরা পূর্ব থেকেই তার পরিচয় সম্পর্কে জানি। কিন্তু আজ কারুর কবলে, কারুর অত্যাচারে শখুন দল তারা এলো, পাঠান মোগল এলো, এসে আমাদের এই সনাতন সংস্কৃতিকে তছনছ করে দেওয়ার চেষ্টা করেছে। সেই সময় বারবার মন্দিরের ওপর হামলা, মন্দিরগুলোকে ভেঙে কনভার্ট করে অন্য কোনো উপাসনা ক্ষেত্র তৈরি করা, এই সমস্ত বারবার হয়েছে। আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা সেই মসজিদগুলো যদি সেখানেও যদি আমরা আমাদের শ্রী বিগ্রহ দেখতে পাই, তারপর যদি সার্ভে করবার জন্য বলা হয়, সেখানে তারাও সেই জায়গায় আমরা দেখেছি যে এক পক্ষ সেখানে বারবার নিষেধ করছে নানা প্রকারভাবে, মানে সার্ভে করতে দেওয়া হচ্ছে না, সার্ভে করতে দেওয়া হচ্ছে না, বিভিন্ন রকমভাবে তারা না। আদিনায় যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারে গায়ে আপনি যেরকম বলেন বিভিন্ন বিগ্রহের স্থাপত্য দেখতে পাওয়া যায়, মানে কয়েক বছর আগে পর্যন্ত খুব স্পষ্ট দেখতে পাওয়া যেত সেখানে। আপনি যেরকম বললেন পদ্মফুল বা আরও সেরকম সেই জিনিসগুলো এখনো দেখতে পাওয়া যায়। কি হয়েছে, এটা একটা ভালো কথা বলেছেন। আমি যেবার প্রথম গেলাম তখনও দেখেছি, কি দেখলাম না, ওই আশেপাশে যেমন একটা নৃসিংহ মূর্তি ছিল ঠিক পেছন দিকটা, নৃসিংহ মূর্তিটাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা প্রতিদিন চলছিল। ওখানে বড় বড় সমস্ত খোয়াগুলো ওখানে ফেলে রাখা হয়েছে, নানা রকমভাবে খোদাই করে 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 সেই মূর্তিকে ভেঙে দেওয়ার চেষ্টা চলছিল। আরও অন্যান্য মূর্তিগুলোকেও সেখানে যেন ওই ভাস্কর্যকে, সনাতনী ভাস্কর্যকে এখানে মিটিয়ে দেওয়া হোক, মানে নানা প্রকারভাবে কী যে অত্যাচার চলছিল, এখনও চলছে। তো যাই হোক, সেই সময় যে জিনিসটা হয়েছিল, আমি বেনারসের ক্ষেত্রে দেখেছি জ্ঞানবাপী যে রয়েছে, জ্ঞানবাপীর পিছনের পুরো অংশটাই এখনো পর্যন্ত সেই পুরনো শিব মন্দিরের স্ট্রাকচার এখনো রয়ে গেছে, শুধু সামনের অংশটুকু পরিবর্তন হয়েছিল। হ্যাঁ, যেটা বলছিলাম, তো আমি যখন গেলাম প্রথমবার আদিনাতে, ঠিক আমি যাবার পর তারপর দারুণভাবে একটা প্রশাসন বেশ একটা ঝুঁকি নিল, কি না ওখানে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। আর আমি তখন দারুণভাবে আবেদন জানিয়েছিলাম যে যেভাবে আমাদের ভাস্কর্যকে ভেঙে ফেলা হচ্ছে, কিছুদিন পর তো আর কোনো অস্তিত্ব থাকবে না, আমরা আর খুঁজেই পাবো না, বলাই যাবে না এটা এখানে এই মূর্তি ছিল, এখানে এই ছিল, কিচ্ছু ছিল না, এটা বলাই হবে। তো আমি যাওয়ার পরে যে জিনিসটা হয়েছিল সেটা এই যে সেখানে ব্যবস্থা এটা হলো যে ওখানে আর কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, বা সেখানে আর ভেঙে ফেলবার মতন এরকম নাকি একটা শুনলাম আমি। পরবর্তীতেও এই বিষয় নিয়ে চর্চা হয়েছিল যে আপনি আসার পর থেকে তারপর আর ওই মূর্তিগুলোকে ভাঙছে না, কেউ আসছে না, একটা ব্যবস্থা করা হয়েছে এরকম শুনছিলাম। কিন্তু এই মুহূর্তে আমি মাঝখানে একবার যাব, সব তৈরি হয়ে গিয়েছিল যে আমি একবার দেখে আসি কি পরিস্থিতিতে আছে। আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, খুব গুরুত্বপূর্ণ কথা মনে পড়লো। ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে আমি এত তারিখে আদিনায় আসছি। পোস্ট করবার পর খুব ভাইরাল হয়ে গেল। 3 দিন পর পুলিশ এলো। আমি তখন মালদায় পাঠ করছি, মালদায় রতুয়াতে। পুলিশ এসে বলছে আপনার বিরুদ্ধে একটা এফআইআর আছে, আপনি অমুক তারিখে যাচ্ছেন নাকি শুনলাম। তারপর যে কী প্রকার একটা মানসিক নির্যাতন চলছিল সেই সময়, এদিকে মাথায় আমার ভাগবত পাঠ করতে হবে, মাথায় একটা সমস্যা আছে, এত এত ভক্ত শ্রোতা সবাই আসবে, সারা বিশ্বের সকল সনাতনী সজ্জনরা আমার পাঠ শোনে ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তো সেই মুহূর্তে আমাকে বলা হলো আপনি কয় তারিখে, বেশ আমার এখন মনে পড়ছে না, যে আপনি কালকে বৈষ্ণবনগর থানায় আপনাকে যেতে হবে। বলে ঠিক আছে, আমি বৈষ্ণবনগর থানায় যাচ্ছি। এবার ঠিক পরের দিন আরেকটা কাগজ হাতে ধরিয়ে দিয়ে বলছে, আরেকটা নোটিশে বলছে না আপনাকে বৈষ্ণবনগর যেতে হবে না, আপনার কালিয়াচক থানায় যেতে হবে। বলে অত্যাচার, কেন কেন, মানে আজ এখানে কাল ওখানে। হ্যাঁ, এবার বৈষ্ণবনগর থানায় আপনি যাবেন না, কারণ সেখানে সনাতনীদের ভিড় আছে, আপনি বুঝুন। এবার
ওখানে সনাতনীদের ভিড় আছে, ওখানে আপনি যাবেন না, আপনি কালিয়াচক থানায় চলুন। ঠিক আছে, চলো কালিয়াচক থানায় যাব। বেশ, যথারীতি আমি সকাল সকাল কালিয়াচক থানায় চলে গেলাম। যাবার পর কমপ্লাই হয়ে গেল, সব কিছু কমপ্লিট, আমাকে ছেড়ে দিল। আমার ওখানে গিয়ে আবার ভাগবত পাঠ করতে হবে। কোথায়? রতুয়াতে। ওখান থেকে 1.5-2 ঘন্টার 3 ঘন্টার রাস্তা। এবার আমি চলে গেলাম, মোটামুটি 1 ঘন্টা চলে গেছি, রাস্তায় আছি। এবার পেছন পেছন সেই থানার থেকে পুলিশ পেছনে গিয়ে আমাদের গাড়ির সামনে দাঁড়িয়ে, মহারাজ আপনাকে একটু খালি একটা বাকি আছে, আপনি একটু খালি আবার একটু চলুন, হ্যাঁ আবার একটু চলুন, আপনার একটা লেখা বাকি আছে, আপনি একটা সিগনেচার করেন, হ্যাঁ একটু চলুন একটু চলুন একটু চলুন। আমি বললাম দেখুন এত দূর চলে এসেছি আমি ওখানে, বলে আপনার তো বেশিক্ষণ সময় লাগবে না, বলে আমি গিয়ে পাঠ করবো, ওখানে সমস্ত শ্রোতা বসে আছে, আপনাদের কিন্তু সমস্যা হবে, আমাকে যদি এখন আবার নিয়ে যান, আমাকে যদি কিছুক্ষণ ওখানে যদি আমাকে থাকতে হয় তাহলে কিন্তু সমস্যা আপনাদের হয়ে যাবে। বলে না না, শুধু একটা মাত্র লেখা বাকি আছে, একটা মাত্র, চলুন চলুন চলুন। সেই সময় কি অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা আমার, সত্যি পশ্চিমবঙ্গের মানুষকে আমি বলতে চাই, তিক্ত অভিজ্ঞতা। কি হলো তারপর শুনুন। আমি যখন আবার ফিরে গেলাম, যাওয়ার পর এবার ফোন আসছে, ওনারা নিজেরা ফোন করছে, আমি একদম স্পষ্ট শুনতে পাচ্ছি, ওই স্পিকার অন করা আছে। এবার বড়বাবু, ছোটোবাবু, মেজবাবু, কি বাবু ওনারা এবার ফোনে বলছেন যে গালিগালাজ দিয়ে, ওকে বসিয়ে রাখ, ওকে বসিয়ে রাখ। মানে ওই গালিটা আমি এখন দিতে পারবো না, সারা পশ্চিমবাংলার মানুষ শুনুক যে সাধুকে গালি দেওয়া হয়েছে, সাধুকে অকথ্য ভাষা বলা হয়েছে। বলছে ওকে বসিয়ে রাখ, ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখ। বসে থাকলাম, সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। আমাকে বলছে যে আমাদের কিছু করার নাই, ওপরের চাপ, আমাদের কিছু করার নাই, ওপরের চাপ। আমাকে বসিয়ে রাখলে কি আপনাদের চাপ কমবে? চাপ বাড়বে। আমি বললাম, বলে কি করে? সারা পশ্চিমবঙ্গ খেপে যাবে, সারা পশ্চিম বাংলা খেপে যাবে। আমাকে যারা ভালোবাসে, আপনাদেরকে আরও কি ভালো হবে বলে মনে করছেন? ভালো হবে বলে ভাবছেন? সমস্যা কিন্তু আপনারা পড়বেন। এরা একটাকে আড়াল করতে আরেকটা জায়গায় যে ফাঁকা হয়ে যাচ্ছে, রাজশক্তি একটাকে আড়াল করছে, আরেকটা ফাঁকা হয়ে যাচ্ছে, এরা বুঝতে পারছে না, কারণ এদের কাছে ধর্ম নাই। তো যে জায়গাটা ফাঁকা হয়ে গেল সেই জায়গাটা পূরণ করবার মতন এদের ক্ষমতা নাই। এটাই অপশাসন, এটাই স্বৈরাচারী শাসন। কাউকে তুষ্টিকরণ করতে গিয়ে, কাউকে পুষ্টিকরণ করতে গিয়ে, আর অন্য জায়গায় ফাঁকা হয়ে গিয়ে সেখানে যে বরবাদ হয়ে যাচ্ছে, এক পক্ষ যে এদের ওপর আঙ্গুল তুলছে, এটা ওদের মাথায় নাই। তারপর আমাকে ছাড়বে না। তারপর যখন খুব ওরা দেখলো যে আর পারছি না, এইদিকে রতুয়া বাস স্ট্যান্ডের যে পথ অবরোধ যারা করছিল, সেখান থেকে থানায় তারা বিক্ষোভ করছে, আর থানা থেকে বারবার এখানে ফোন করছে, আমরা কিন্তু এদেরকে নিয়ে আর পারছি না, ওনাকে না ছাড়লে আমরা আমাদের অবস্থায়, সব পরে জানা গেল। তারপর আমাকে অত রাত্রে ছাড়লো, অত রাতে যখন ছাড়লো, তখন আমি পাঠের সঠিক সময়ে গিয়ে পৌঁছতে পারলাম না। হাজার হাজার শ্রোতা সব অপেক্ষা করছিল। শুধু তো শ্রোতা ওইটুকু নয়, এদিকে ইউটিউব চ্যানেলে সেখানেও অনেক শ্রোতা অপেক্ষা করছেন। আমি যখন পৌঁছে গেলাম দিদি, তখন যে কি কান্না! আমি ওদের ভিডিওগুলোকে দেখে পরবর্তীতে না আমার এত কষ্ট হচ্ছিল, এত ভালোবাসে। মায়েরা কি করেছে দিদি, এরা ওই ছোট ছোট বাচ্চাগুলোকে কোলে নিয়ে পথের মধ্যে বসে পড়েছে, দেখি কিভাবে আপনারা গাড়ি যেতে দেয়, কি করে মহারাজকে আমাদের ছাড়তে হবে, তারপর আমরা গাড়ি ছাড়বো। মানে মায়েরা, ছেলেরা, বয়োজ্যেষ্ঠরা, মানে কেউ বাদ সেই দিন থাকেনি। হ্যাঁ, সেই দিন সনাতনীরা একটা চমক দেখিয়েছিল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।